এই মহিলা এই মহিলা আসার পর থেকেই সোশ্যাল মিডিয়াতে গালাগালটা শুরু হয়েছে। এর আগে কেউ গালাগাল দিত না, কেউ ন্যাংটা হতো না, কেউ জামা কাপড় খুলতো না। ওই মহিলা মানে সঙ্গীতা ম্যাডাম উনি এসে শিখিয়েছে, ভাই গালাগাল দাও, জামা কাপড় খোলো, ন্যাংটা হও, ভিক্ষা চাও। এজন্য ওই এই সঙ্গীতা ম্যাডাম শিখিয়েছে। হ্যালো গাইডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমিও অনেক ভালো ছিলাম এবং থাকারও চেষ্টা করব, ঠিক আছে? তো কিছু কথা আজকে বহুদিন পরে এলাম, তো অনেক দিন পরেই এলাম, অনেক দিন মানে অনেক দিন পরে এরকম ফেস টু ফেস আমি সামনে থেকে ভিডিও তোমাদের সামনে নিয়ে আসছি। হ্যাঁ, টুকটাক আমি রয়েছি ইউটিউবের সাথে যুক্ত। দিদির কিছু মানে বুঝতেই পারছো দিদিকে, যে দিদি এখন রং দেখাচ্ছে, বুঝতে পারছো কোন দিদির কথা বলছি? যে দিদি আসছি, পুরো ভিডিওটার সাথে থাকো, পুরো সব ডিটেলস আমি তোমাদেরকে বলবো আজকে। তো আমি ওই রং দেখানো দিদিরই কিছু ভিডিও লাইভ যাই হোক আমি দিই, কারণ আমার মনে হয় অধিকার আছে। সেই অধিকার থেকেই ওই যে আর কারোর কোনো কিছুতে কিন্তু হাত দিই না, দিদির ওতেই আমি মানে হাত দিই বলতে অন্য কিছু নয়, ভিডিওতে কথা বলছি, হাত দিই। কারণ আমি জানি দিদি বলে ডেকেছি মানুষকে। আমরা হলাম কি বলতো, মানুষের সাথে কাজ করি, মানুষের সর্বক্ষণ মানুষ নিয়েই আমরা থাকি। মানে আমার কথা বলছি, দিদিও হয়তো তাই। তো কাজে মানুষ চিনতে আমাদের হয়তো খুব কম ভুল হয়, আমরা মানুষ চিনতে একদম ভুল করি না। একটা মানুষকে, হ্যাঁ তার মধ্যে থেকে ব্যতিক্রম হতেই পারে, তা ভগবান যে সৃষ্টি করে পাঠিয়েছে আমাদের, সেই ভগবানও মাঝে মাঝে ভিমড়ি খেয়ে যায়। ওরে ভাই, আমিই বানিয়েছিলাম তো, এই পাবলিকটাকে আমিই বানিয়েছিলাম তো, এটাকে আমিই তৈরি করে পৃথিবীতে পাঠিয়েছিলাম তো, এ কী রূপ নিল ভাই। তো সেই জায়গায় আমরা তো সাধারণ মানুষ, তাই না? তো চলো সব বিস্তারিত বলবো। তার আগে বলবে সবাই কমেন্ট করে আমাকে কেমন লাগছে। এটা আমি তো ডিজার্ভ করতেই পারি না, এতদিন পরে এসছি। আমি রোগা হয়েছি না মোটা হয়েছি, আমি কালো হয়েছি না ফর্সা হয়েছি, আমি সুন্দরী হয়েছি না দেখতে বান্দরী হয়েছি, প্লিজ একটু কমেন্ট করে জানাবে। তো জাস্ট ইয়ার্কি মারলাম, একটু তো ফান করতেই হয়, জীবনটা তো আমাদের পুরো কি বলবো চাপে 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 পুরো রস বের করা রসগোল্লা হয়ে যাচ্ছে, তাই না? রস বের করা রসগোল্লা, রস টইটুম্বুর রসগোল্লা খুব কমই এখন দেখা যাচ্ছে, সব রস বের করা রসগোল্লার রূপ। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি ডিটেলসে যাই। অনেক ইয়ার্কি আড্ডা ফাইজলামি করলাম, তো চলো এবার একটু সিরিয়াস হওয়া যাক। বলে না ভাই, যার জন্য করলাম চুরি সেই বলে চোর, না ব্যাপারটা সেরকম হওয়া যাবে না। একটা দেখো, আমি সোশ্যাল মিডিয়াতে খুব একটা অ্যাক্টিভ নেই, মানে এই সাইডটাতে ইউটিউবটাতে। সোশ্যাল মিডিয়াতে আমি অ্যাক্টিভ আছি, আমি ফটো দিতে খুব ভালোবাসি, মাঝে মাঝেই দেখবে আমার এই তোমার ফেসবুক স্টোরিতে খুব সুন্দর সুন্দর আমি ছবি দিই, স্টোরি দিই, হ্যাঁ এইভাবে অ্যাক্টিভ আছি আমি সবসময়। ফেসবুকটা একটু ঘাঁটি দেখি, কিন্তু সোশ্যাল ইউটিউব প্ল্যাটফর্মটা থেকে আমি অনেক দিন আগেই সরে গেছি। এই তো কিছুদিন আগে কানে তো হালকা ফুলকা আসে, মাঝে মাঝে দেখি সামনে ভিডিও আসে, আর যেহেতু দিদির লাইভ টাইপগুলো দিই, দিদির ভিডিওগুলো দেখি, তার থেকে পুরো তথ্যটা জানতে পারি, কিন্তু ইনভলভ হওয়ার প্রয়োজন মনে করি না, না। কারণ যেহেতু আমি ওখান থেকে আমাকে সরিয়ে নিয়ে চলে এসেছি, আমি চলো ভাই আর ইন্টারেস্ট দেখাই না। কে মদ বেচে চা খাচ্ছে, কে চা বেচে মদ খাচ্ছে, কে কে কি করছে, কে দুধ বেচে মদ খাচ্ছে, আর কে মদ বেচে দুধ খাচ্ছে, সবটাই জানি, কিন্তু ইনভলভ হই না। ভাই চলো, যার যার লাইফ, যার যার জিন্দিগি, যে যেভাবে চাইছে সে করুক। এই তো মাঝখানে একটা খুব তোলপাড় হলো কারোর হাজব্যান্ডের, আমি নাম ধরেই বলি, সীমাদির হাজব্যান্ডের হয়েছিল, করোনা হয়েছিল। তো তার জন্য সীমাদির আর্থিক অবস্থা এতটাই খারাপ হয়তো হয়ে গেছিল, জানি না ভাই। তাদের হাজব্যান্ডটা ভালো ব্যবসা করে, তার মেয়ে ভালো চাকরি করে, তার ছেলে ভালো চাকরি করে, হ্যাঁ বেশ ভালোই সাজানো গুছানো। আমার তো মনে হয় না যে হাজব্যান্ডের ট্রিটমেন্ট করার জন্য হাজব্যান্ড যথেষ্ট ইনকাম করে, এমন কিছু সিরিয়াস ব্যাপার হয়নি। হ্যাঁ, আজকে যদি ভাবতাম, না ঠাকুর না করে কারণ না হোক, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, আজকে যদি ভাবতাম যে না আমার হাজব্যান্ডের
কিডনি দুটো খারাপ হয়ে গেছে, কিংবা আমার হাজব্যান্ডের এমন পর্যায় যে মানে আমার বাড়ি ঘর দর বিক্রি করে দিয়েও আমি পুরো সর্বশান্ত হয়ে গেছি, আমার এখন তাও টাকায় কুলোচ্ছে না। প্লিজ তোরা, মানুষ কখন এসে রাস্তায় বাটি নিয়ে বসে? সে রাস্তায় বসুক আর মেন রোডে বসুক আর ঘর থেকে বলুক, সে যেভাবেই হোক, সে ডিজিটাল ভিখারি হোক আর রাস্তায় বসে ভিক্ষা করুক, কেউ খারাপভাবে নেবেন। আমি জাস্ট এটা আজকে আমার ক্ষেত্রেও যদি আমি এটা হতো, এই এক্সাম্পলটাই আমি দিতাম। হ্যাঁ, আমার মনে হয় এটা উচিত হয়নি। আমার মনে হয় আমি এতদিন আসিনি, আজকে একটা কথা নিয়ে এসছি বলে সব কথার সাথে সব কিছু তো জড়ানো, তাই কথাগুলো বলা। তো সীমাদি, যেটা আমি দেখেছি চারিদিক থেকে অনেক ভিডিও, অনেক আওয়াজ এসছে, আমার তখন মনে হয়েছিল যে আমিও করি, আবার বললাম না, দরকার নেই যখন। কে কি করছে ভাই, কে কিভাবে টাকা ইনকাম করার ধান্দায় নেমেছে, হ্যাঁ, কে কিভাবে ধান্দা করছে ভাই, করতে দাও। ও কারো ধান্দা চপাট করে কোনো লাভ নেই, ঠিক আছে? তো আমার কোনো উদ্দেশ্য ছিল না। আজকে যেহেতু দিদিকে নিয়ে কথাগুলো উঠছে, কাজেই চুপ করে তো থাকবো না, কারণ দিদি বলে যখন ডেকেছি। আর দিদি কথাটা না এমনি ডাকিনি, দিদির উপর একটা এই যে দিদির সাথে আমার প্রায় বহুদিন কোনো যোগাযোগই নেই, দিদিকে আমি একটা কলও করি না। কিন্তু আমার মনে হয় না যে দিদিকে যে আমি কল করি না বলে দিদির থেকে মনে একটা ডিস্টেন্স হয়ে গেছে, অনেকটা দূরের হয়ে গেছি, দিদি পিমনিকে ভুলে গেছে, আমার মনে হয় না। দিদিকে প্রায় লাইভে আমি শুনতে পাই দিদি পিমনির নামটা নেয়, কাজে দিদিও আমাকে ঠিক ছোট বোনের মতো করেই মেনেছে। আর আমিও দিদিকে দিদি বলে যখন ডেকেছি, যতদিন জীবন আছে প্রাণ আছে, হ্যাঁ, অন্তত হ্যাঁ, ভুল করলে ভুল অবশ্যই সেটা বলবো, ভুল করলে ভুল বলবোই, সেটা আমি আমার মাকেও ছাড়বো না, তো দিদিকে কেন ছাড়বো না। কিন্তু যেখানে ভুল নয়, মানুষটাকে ভুল প্রমাণ করার চেষ্টা করছে, সেটাও তো মেনে নিতে পারি না, তাই না? সেটাও মেনে নেব না, যতদিন প্রাণ আছে, যতদিন জীবন আছে, মেনে নেব না হারগিজ, ঠিক আছে? তো সীমাদির হাজবেন্ডের যে কোভিড হয়েছিল, করোনা হয়েছিল, তো ভাই করোনা হলে কত টাকা খরচা হয়, কত লাখ কত কোটি টাকা খরচা হয় ভাই, জানা ছিল না। করোনা যে এত দম, হ্যাঁ করোনায় প্রাণ নিয়ে নেয়, কিন্তু ট্রিটমেন্ট করতে যে এত খরচা হয় জানা ছিল না, আইডিয়া ছিল না। কাজেই বেচারি সর্বশান্ত হওয়ার পরে যখন দেখছে আর কোথাও কিছু নেই, তখন বেচারি হাত পেতেছে। তোমরা সাহায্য করেছো, ভালো। আমাদের দাদাভাই সুস্থ হয়ে হয়তো মেবি সুস্থ, আমি জানি না, তারপরের ব্যাপারটা আমি আর জানি না, হয়তো সে সুস্থ হয়ে মেবি ঘরে ফিরে এসেছে, দিদির আঁচলের নিচে হোক কিংবা বিছানায় হোক, যেখানে হোক দিদির কাছে এসেছে ফিরে। তো ভগবানের কাছে দীর্ঘ আয়ু কামনা করি। তবে এইভাবে চেয়ে চিনতে নিজেদেরকে, পয়সার জন্য এত নিচেও মানুষ নামতে পারে, তবে পয়সার জন্যই তো নাবে। তো চলো, আমি যে কথাটা নিয়ে এসেছি সেই কথাটা তোমাদেরকে আগে বিশ্লেষণ করি। তো ভুল সঠিক, হ্যাঁ, কারণ আমি, যারা আমাকে চেনো এতদিন ধরে, আমি এই সোশ্যাল মিডিয়াতে কাজ করছি, মানে ইউটিউবে কাজ করছি, যারা আমাকে চেনো রেগুলার, যারা আমার ভিডিও দেখো, তারা নিশ্চয়ই আমাকে জানো যে আমি কাউকে ভয় পাই না। কারণ আমি জানি আমি সৎ পথে আছি, আমি সত্যের সহারা নিয়ে আছি, আমি ভুল কিছু বলি না। সেটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি না, হয়তো আমার অজান্তে আমি ভুল বলি, কিন্তু জেনে শুনে আমি ভুল বলি না। এবার আমি যদি বলি না আমি ভুল বলিই না, এটা আমার ভুল, এই কথাটাই আমার ভুল বলা হবে। কারণ সব ব্যাপারটা সবসময় আমাদের ইনকোয়ারি করাও সম্ভব হয় না। হয়তো আমি আমার অজান্তেই কোনো কিছু একটা এমন বলে দিলাম, সেটার মধ্যে হয়তো ভুল থাকলেও থাকতে পারে, কিন্তু আমি সেটা আমার অজান্তে। তো আজকে একটা কথা বলি, দিদিকে নিয়ে যখন কথাগুলো উঠেছে, দিদি যখন ফার্স্ট সীমাদির লাইভে এসেছিল, মনে পড়ে সেই দিনগুলো, সেই তুল কালাম লড়াই যুদ্ধ, সেই দিদিকে নিয়ে কিন্তু আমি দিদির এগেনস্টে ভিডিও করেছিলাম, আছে তোমাদের মনে? কারণ অন্যায়টা অন্যায়, দিদি সেই যে প্রতিচ্ছবিটা, সেই যে ইন্ট্রোডাকশনটা, সেই যে দিদির সোশ্যাল মিডিয়াতে প্রবেশ, এইভাবে ওটা ছিল দিদির ভুল, পুরো রাস্তাটাই ছিল দিদির ভুল, ঠিক আছে? তো যাই হোক, এই নিয়ে কিন্তু আমি ভিডিও করেছি, কারণ তোমাদের এটা বলার কারণ, এতদিনকার কথার বলার কারণটা কি, যেটা ভুল যেটা সঠিক সেটা বলার জন্য। তো আজকের দিনে দিদিকে নিয়ে যে কথা, আমি একটা দিয়েছি, কি বলে ওটাকে, কমিউনিটি পোস্ট একটা আমি দিয়েছি, যে এইগুলো ভুল হচ্ছে। কারণ আমি তো দীর্ঘদিন দিদির সাথে, আমাদের একটা গ্রুপ ছিল, ঠিক আছে, আমাদের গ্রুপ কলে কথা হতো, হ্যাঁ। তো গ্রুপ কলে ফার্স্টে ছিলাম আমি, ধরিত্রী, সোমা, ওইদিকে এপি দিদি ভাই, এদিকে ছিল সীমাদি, ঠিক আছে, এই 5 জন, সাথে ছিল আমাদের দিদি।
এই 6 জনের একটা গ্রুপ ছিল, দুর্গা বাহিনী গ্রুপ, একটা গ্রুপ ছিল, ঠিক আছে। তো ওই গ্রুপটাতে আমাদের এমন কিছু আলোচনা বাদ ছিল না যে হতো না, ঠিক আছে। শুধু যে এই সোশ্যাল মিডিয়া নিয়ে, সোশ্যাল মিডিয়ার কার ঘরে কী হচ্ছে কি না হচ্ছে সেই নিয়ে তথ্য হতো তা নয়, আমাদের নিজেদের পার্সোনাল ব্যাপার নিয়েও আমরা ডিসকাস করতাম সবার সাথে। কারণ প্রত্যেকে আমরা এখানে অ্যাডাল্ট, প্রত্যেকে আমাদের নিজস্ব মতামত দেওয়ার মতো আমাদের মানে কি বলবো, মানে সেই রাইটটা ছিল, সেই জায়গাটা ছিল। মানে কি আমরা বলতো ওই গ্রুপটাতে জয়েন করে মানে যখন কথা বলতাম না, তো আমি ম্যাক্সিমাম টাইমটাই ওখানে ঢুকতে পারতাম না। আমাকে অনেক সময় পার্সোনালভাবে কল করেও নেওয়া হতো, কারণ যারা রেগুলার দেখো তারা নিশ্চয়ই জানো যে আমি একটা কাজে যুক্ত আছি। মানে আমার মোটামুটি দিনের 8 থেকে 9 ঘন্টা ওখানেই আমার চলে যায়। হ্যাঁ, ভালো টাইমটা আমার ওখানে চলে যায় কাজে। আমি আদার্স চারিদিকে মনটা খুব কম দিতে পারি, যার জন্য আমাকে পার্সোনাল করে কল করে ধরিত্রী হোক, সোমা হোক, এপি দিদিভাই হোক, এপি দিদিভাই খুব কমই করতোই না, এপি দিদিভাই কম কি করতোই না, সোমা, ধরিত্রী, মাঝে মাঝে সীমাদি, মাঝে মাঝে দিদি কল করতো যে আসো একটু, হ্যাঁ দরকার আছে, ইম্পর্টেন্ট কথা আছে। তার মানে ইম্পর্টেন্ট কথা এই নয় যে দিদি আমাদেরকে যা শিখিয়ে দিত। প্রথম কথা, উনি একজন বিচক্ষণ মানুষ, শিক্ষিত মানুষ, উনি একটা সমাজের অনেক উপরের লেভেলের মানুষ, ঠিক আছে। সেটা আমি তুমি মানি না মানি, উনি কিন্তু সেই স্থানটা দেখিয়েছে। তুমি আমি তর্কের খাতিরে ওনাকে ছোট দেখানোর জন্য সেটা আমরা মন থেকে নাই মানতে পারি, কিন্তু দেখিয়েছে ভাই, কিছু ক্ষমতা আছে ওনার মধ্যে। আজকে এই সোশ্যাল মিডিয়া কীরকম, মানে এই ইউটিউব প্ল্যাটফর্মটা কী ছিল আজকে ছেলে মেয়ে 3টের অন্যায় ছিল, অবশ্যই ছেলে মেয়ে 3টের অন্যায় ছিল, কিন্তু চারিদিক থেকে যেভাবে, হ্যাঁ আমিও করেছি ওদেরকে নিয়ে ভিডিও, আমিও করিনি যে তা নয়। আজকে এই ছেলে মেয়েগুলোকে যেভাবে সবাই মিলে ভিডিও বানানো হচ্ছিল, অবশ্যই ওদের দোষ ছিল, তারপরেও এই জায়গাটা, এই ব্যবস্থাটা, এইরকম পরিস্থিতিটা নিয়ে এলো কে? এই ব্যাপারটা পুরো বন্ধ করলো কে? এত পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন করে ছেলে মেয়ে 3জনের মতো করে বাঁচতে শেখালো কে? এই সঙ্গীতা ম্যাডাম, ঠিক আছে। এই সঙ্গীতা ম্যাডাম না হলে আজও এই 3টে ছেলে মেয়ে কাজরা কার ডিব্বার মতোই ক্যাচার 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 হতেই থাকতো, ঠিক আছে, হতেই থাকতো। আজকেও এরাও নষ্টামি করে যেত, এরাও নষ্টামি নোংরামি করে যেত পয়সার লালসায়, ঠিক আছে। আর আমরাও, যেহেতু ওরা অন্যায় করছে, ভুল করছিল, আমরাও ওদেরকে নিয়ে ভিডিও করা বন্ধ করতাম না, আমরাও কন্টিনিউ ভিডিও করতেই থাকতাম। কি বন্ধুরা, ভুল বললাম? আজকে এই জায়গাটা 3টে ছেলে মেয়েকে সুস্থ সুন্দরভাবে বাঁচার রাস্তা দেখিয়েছে, আর কেউ দেখায়নি এতদিন। সবাই মিলে শুধু নির্দেশ দিয়ে গেছে, ভিডিওর পর ভিডিও করে ইনকাম করে গেছে। আমিও করেছি, আমি বলছি না আমি করিনি, আমিও করেছি, কিন্তু কেউ এদেরকে এই রাস্তাটা দেখায়নি যে তোরাও তোদের মতো করে। হ্যাঁ আমরা বলেছি, চিৎকার করেছি, কিন্তু সব চিৎকার তো সবসময় সবার কানে গিয়ে পৌঁছে না, সবাই সঠিকভাবে নেয় না, আমাদেরটাও তাই হয়েছে। কিন্তু দিদি চিৎকার করেনি, দিদি কি করেছে? হাতিয়ার হিসাবে আমাদেরকে ইউজ করেছে। কীরকম ইউজ করেছে? যে সঠিক বার্তা দাও, সঠিকভাবে এদেরকে বলো, সঠিকভাবে এদেরকে বোঝাও, হ্যাঁ ঝড় তুলো, যেন ছেলে মেয়ে 3টে জীবনে স্ট্যান্ড করে। ওদেরও বাঁচার অধিকার আছে, ভুল সবাই করে, কিন্তু এই একটা ভুলের জন্য সারাটা জীবন কারোর নষ্ট হয়ে যেতে পারে না। আমরা মনুষ্য জন্ম একটাই, এই জীবনেই আমাদের সব কিছু করে যেতে হবে। কাজে ওই একটু ভুলের জন্য, ওদের একটু ভুল না, ওদের প্রচুর জীবনের ভুল ছিল, কিন্তু ওই ভুলের এর থেকেও জঘন্য জঘন্য ভুল করে মানুষ বহাল তবিয়তে বেঁচে আছে। কি বন্ধুরা নেই? এর থেকেও জঘন্য জঘন্য, নগ্নতম, এর থেকেও খারাপ কাজ করেও মানুষ পৃথিবীতে বহল তবিয়তে বেঁচে আছে, কিন্তু কেন ওরাই বা বাঁচবে না? তো সেই বাঁচাটা শিখিয়েছে আমাদের সঙ্গীতাদি। ওই ছেলে মেয়ে 3টিকে ইন্ডিভিজুয়ালভাবে, আলাদাভাবে তোরা যে বাঁচতে পারিস, তোদের এই নোংরামি নষ্টামি না করে তোরা বাঁচতে পারিস, সেই বুলিটা, সেই রাস্তাটা একমাত্র শিখিয়েছে আমাদের সঙ্গীতাদি। তার অবদান ভুলে গেলে চলবে না, ঠিক আছে। তবে আমরা তো মানুষ জাতি, তো যে মানুষটা
একটা ভালো রাস্তা দেখিয়ে ভালোই করে যাবে, তার মধ্যে একটু যদি ভুল কিছু হয়ে যায়, আরে সেও তো মানুষ ভাই, সেও তো রক্ত মাংসে গড়া মানুষ, তারও ভুল হতেই পারে। তার কি ভুল হতে পারে না? তার যদি একটু কিছু ভুল হয়ে যায়, আমরা যারা এতদিন সঙ্গীতা দি জিন্দাবাদ জিন্দাবাদ করে এসছি, তারাই কি করব, ভুল করে ফেলেছে, চলো সঙ্গীতা দি মুর্দাবাদ বলতেও আমরা ছাড়বো না। আমরা হলাম সেই মানুষ জাতি। কিন্তু আমরা আলাদাভাবে তাকে বলবো না যদি এই জায়গাটা হয়তো ভুল, এই জায়গাটা হয়তো এরকম হতে পারতো। ঠিক আছে, আমি জাস্ট এটাকে এক্সাম্পল দিলাম। ঠিক আছে, তো কোথায় কখন দিদি কাকে যে বলেছে আমার জানা নেই। এই 5 জন আমরা ছিলাম গ্রুপের মধ্যে, তারপরে এসে ঢুকলো, মানে ঢুকলো হোক ঢুকানো হোক যাই করা হোক, তবে দিদিকে আমি সবসময় বলতাম, দি আমরা এই 5 জনের গ্রুপটা আমরা কিন্তু অনেক ভালো আছি, এর মধ্যে যেন আর কারোর এন্ট্রি না হয়। এন্ট্রি হলেই ব্যাপারটা কার কে কি মোটিভেশন নিয়ে আসছে, কে কি মানে ইচ্ছা নিয়ে আসছে, কে কি ফর্মুলা নিয়ে আসছে, কে কি টেন্ডেন্সি নিয়ে আসছে, আমরা কিন্তু জানি না। আমরা শুরু থেকে এই দলটা আমরা ছিলাম। ঠিক আছে, তারপরে ঢুকলো পিঙ্কি পাল, তারপরে ঢুকলো ওই মেয়েটা, কি নাম, আমি নাটকি নামটাই আমার মনে নেই মেয়েটার নামটা, যাই ওই যে বেটে মতন মেয়েটা, নাটকি কি বেশ নামটা ভুলে গেছি, যাই হোক ওই বেটে মতো মেয়েটা ঢুকলো। হ্যাঁ, তারপরে তো কিছুদিন পর ওদেরকে আউট করে দেওয়া হলো, পরিষ্কার জঞ্জাল পরিষ্কার করা হলো। মাঝখানে কে কোথায় কি করেছে ভাই, কে ঢুকেছে আমার জানা নেই। তবে আমি একদম ড্যাম শিওর, একদম দরকার হলে স্ট্যাম্প পেপারে লিখে দিতে পারবো, দিয়ে সই করে দিতে পারবো যে দিদি কোথাও কোনো দিন গালাগাল দেওয়ার কথা বলতো না। ঠিক আছে, তবে হ্যাঁ দিদি যদি বলেও থাকে যে গালাগাল দাও, আমি কেন দিলাম না কোনোদিনও গালাগাল? অর্পিতাদি কেন দিল না গালাগাল? কারণ দিদির নির্দেশে আমরা চলতাম, দিদির সব কথা যখন আমরা মানতাম, আমরা কি কোনোদিন দিয়েছি গালাগাল? দিয়েছি? আরে ভাই, আমরা কি 5 আঙ্গুল দিয়ে মেঘে ভাত খাই না? মা খাইয়ে দেয় নাকি আমাদেরকে এখনো? নিজেরা সেলফ ডিপেন্ডেন্ট, আমরা ইনকাম করে নিজেরা। স্বামীর তোয়াক্কা করছি না ভাই, স্বামীর তোয়াক্কা করি না যে স্বামী কখন এনে অন্ন বস্ত্র বাসস্থান দেবে, তারপরে আমরা সেটা সেবন করব, সেই অন্ন আমরা খাবো, সেই বস্ত্র আমরা পরবো, সেই বাসস্থানের তলায় আমরা থাকবো। আমরা নিজেরা নিজেদের বাসস্থান তৈরি করে নিতে পারছি। হ্যাঁ ভাই, আমি গর্ব সহকারে বলি, আমি যে ছাদের তলায় তোলে আছি, পুরো বাড়িটা আমি বানিয়েছি, কাজে আমার একটা গর্ব। ঠিক আছে, আমি প্রত্যেকটা, এই দেখো গলায় আমি এই যে চেনটা পরে আছি, এটা আমি বানিয়েছি, এটা আমার গর্ব। ঠিক আছে, এটা আমার গর্ব, এটা আমি বানিয়েছি। স্বামী তো দেবে, স্বামী দেবে, সেটা আলাদা ফিলিংস, কিন্তু নিজে তৈরি করাটা ওটা একটা আলাদা রিয়েলাইজ। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রত্যেকটা মানুষ আমাদের নিজস্বতাটা বুঝি, আমরা আমাদের নিজেদের কথা বলতে শিখেছি, আমরা সবাই অ্যাডাল্ট, কেউ আমরা এখানে দুগ্ধপোষ্য শিশু নই যে মা ঝিনুক মা কোলে নিচ্ছে, নিয়ে ঝিনুকে করে মুখে খাবার দিচ্ছে, গলায় ঢালছে, আমরা শুধু পাস করছি নই। আমরা রীতিমতো ইনকাম করে এনে সেই ইনকামের টাকা দিয়ে হাট বাজার ঘাট করে রান্না করে নিজেরা পাকিয়ে নিজেরা মেখে তারপরে খাচ্ছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি কেউ বলে তুমি গালাগাল দাও, তুমি এই মানুষটাকে খুন করে চলে আসো, আরে ভাই আমাদের বুদ্ধি নেই, ঘটে কি পুরো গোবর? আমাদের তো বুদ্ধি আছে, তাহলে আমরা সেই জিনিসটা কেন অ্যাপ্লাই করব ভাই? আর যে মানুষটা কোনোদিন বলেইনি, আর রেকর্ডিং রইল বাকি। আবার কমিউনিটি পোস্টে আমি দেখলাম এক দিদি, আমি অসম্মান করে বলছি না ওই দিদিকে, দিদি হোক বোন হোক যাই হোক, আমি অসম্মান করে বলছি না, হ্যাঁ, সে অনেক আমাকে তথ্য দিয়েছে, অমুক জায়গায় যাও তমুক জায়গায় যাও, এই 1 বছর। ভাই আমার এত সময় নেই, ঠিক আছে, আমার এত সময় নেই। আমার 6 সেন্স আর আমার রিয়েলিটি, আমি যেটা দেখেছি প্রত্যক্ষ, হ্যাঁ, আমি সেটা নিয়েই কথা বলবো। কে কোথায় কি রেকর্ডিং দিয়েছে, কে কার কি প্রমাণ দিয়েছে, ভাই রেকর্ডিং কানে শুনে কথা, সামনে থেকে কানে শোনা কথা আর সামনে থেকে চোখে দেখা জিনিসও মানে ভুল, সেটা জানো কি তোমরা? সব কথাই একদম তোমরা যে একদম কি বলবো মাইন্ডে ঢুকিয়ে নিচ্ছ যে এই রেকর্ডিং রয়েছে এইখানে গালা। আরে ভাই আগে পিছের কথা কই? একটা রেকর্ডিং ছাড়তে গেলে আগে পিছের কথা কাট করে দিয়ে, হ্যাঁ, আগে পিছে কি কথা হয়েছে সেটা দেখো, তারপরে কথাটা বলো, তারপরে সেই রেকর্ডিংটা ছাড়ো। আগে পিছের কথা আমি কেটে দেব,
দিয়ে একটা রেকর্ডিং ছেড়ে দিলাম ধুম করে, হ্যাঁ, কাউকে প্রমাণ করার জন্য যে সেই কথাটা বলেছে, এটা তো ভুল, এটা তো ভুল। তবে ভাই আমাদের দিদিভাই আমাদের কি বলবো একদম জ্বলন্ত উদাহরণ, যে ভালো সঠিক পথে চলতে কিভাবে হয়, কিভাবে রাস্তা চিনতে হয়, ওই মানুষটার কিভাবে মানুষকে বাঁচাতে হয়, কিভাবে মানুষকে সেভ করতে হয়, একমাত্র ওই মানুষটার হাত ধরলে, ওই মানুষটার মানে কি বলবো পথ অবলম্বন করলেই একমাত্র সেটা আমি রিয়েলাইজ করছি। কে কিভাবে নিচ্ছ তোমরা আমার সেটা দেখার দরকার নেই, তবে আমি এটাই রিয়েলাইজ করি, আমি এটাই শিখেছি। আরে ভাই একটা রাজহাঁসকে তুমি জল আর দুধ মিশিয়ে দেবে, জল আর দুধ মিশিয়ে দেবে, রাজহাঁসটা ওখান থেকে কি নেয় বলো তো? দুধটা নিয়ে নেয়, জলটা পড়ে থাকে। তাহলে একটা মানুষ 10টা কথা বললে তার মধ্যে 8টা কথা পুরো একদম কি বলবো জীবন চলার পথে অনেক ভালো কাজের হয়, 2টো কথা হতেই পারে তার নেগেটিভ। আমি ওই কথাটা নেব না, আমি তার মধ্যে থেকে 8টা কথাই নেব না, 8টা কথাই নেব। আর কি উল্টে দিলাম, আমি 10টা কথার মধ্যে 8টা কথাই নেগেটিভ বললো, 2টো কথা পজিটিভ বললো। ভাই আমি আমার বুদ্ধিমত্তা দিয়ে আমি ওই 2টো কথা পজিটিভ কথাটা নেব, নেগেটিভটা নেব না। রাজহাঁস হও না, নেগেটিভটা নেব না, পজিটিভটা নেব। আজকে দিদি বলে, আমি মানলাম দিদি বলেছে, আমি মেনে নিলাম ওই মহিলা গালাগাল দেওয়া শিখিয়েছে, ওই মহিলা সোশ্যাল মিডিয়াতে খারাপ কাজ করতে শিখিয়েছে, তাই তো এর আগে কেউ গালাগাল দিতও না সোশ্যাল মিডিয়া। এই সঙ্গীতা ম্যাডাম আসার পর থেকে, ওই সঙ্গীতা ম্যাডাম ওই মহিলা আসার পর থেকেই এই গালাগালটা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে। এই মহিলা আসার পর থেকেই সোশ্যাল মিডিয়াতে গালাগালটা শুরু হয়েছে। এর আগে কেউ গালাগাল দিত না, কেউ ন্যাংটা হতো না, কেউ জামা কাপড় খুলতো না। ওই মহিলা মানে সঙ্গীতা ম্যাডাম উনি এসে শিখিয়েছে, ভাই গালাগাল দাও, জামা কাপড় খোলো, ন্যাংটা হও, ভিক্ষা চাও, এগুলো এই সঙ্গীতা ম্যাডাম শিখিয়েছে, ঠিক আছে? তাই তো, তার আগে তো হতোই না, তার আগে সোশ্যাল মিডিয়া পুরো নিট অ্যান্ড ক্লিন ছিল, তাই তো। এই মহিলা শিখিয়েছে বলে তোমরা আজকে শিখেছো, আজকে তাই ন্যাংটা হয়ে তোমরা খাচ্ছ, বুঝতে পেরেছো? যত সব আবাল কাহা সে আতে হে ভাই। তো চলো বন্ধুরা, আমার এইটাই কথা ছিল, ওই যে বলে দিয়েছি, এর উপর আর কোনো কথা নেই। স্ট্যাম্প পেপারে সই করে দিতে পারি, স্ট্যাম্প পেপারে লিখে দিতে পারি যে আমি কোথাও, এবার কোথায় কি হয়েছে আমার দেখার দরকার নেই ভাই। আমার প্রত্যক্ষ আমার সামনে, আমি যতদিন গ্রুপে ছিলাম, আমি যতদিন দিদির সাথে কথোপকথন হয়েছে, আমি কোনো দিন আমি শুনিনি দিদিকে যে দিদি খারাপ কিছু শিক্ষা কাউকে দিয়েছে কিংবা বলেছে যে যাও গালাগাল দাও, ওকে এটা করো, তাকে এটা করো, কোনোদিন আমি শুনিনি। হ্যাঁ দিদিভাই বলেছে, দিদিভাই বলতো যে সোশ্যাল মিডিয়াটাকে শান্ত করতে হবে, যেভাবে যে ভালো থাকে সেইটা করো তোমরা, ওইভাবে তোমাদের মতো করে তোমরা ভিডিও করো, অবশ্যই দিদিভাই বলতো। কিন্তু এই কথাগুলো দিদিভাই কোনোদিন বলতো না, ঠিক আছে? কাজেই আজকে আমার এই ব্যাপারটা নিয়েই সামনে থেকে এসে ভিডিও করা। কিন্তু নেক্সট টাইম যদি আবার দিদিকে নিয়ে কোনো কথা ওঠে, অবশ্যই আমি আছি, আমি বলবো। কারণ ওই মানুষটাকে যদি ছেড়ে দিই, ভগবানও না কোনোদিন ক্ষমা করবে না, ভগবানও কোনোদিন ক্ষমা করবে না। কারণ ওই মানুষটা একটা কি বলবো মানুষ নয়, উনি ভগবানের দূত, ঠিক আছে? ভগবান নিজে তো আসেন না, ভগবান নিজে আসেন না, ওইভাবে কারোর মাধ্যম দিয়েই ভালো কাজ করায়। কাজেই দিদি আমাদের সেই ভগবানের দূত, ঠিক আছে? এবার যার যা বলার বলো, যার যা করার করো, তাতে কিছু যায় আসে না। অন্তত ওনার লম্বাও ছিঁড়তে পারবে না, লম্বাও ছিঁড়তে পারবে না, ঠিক আছে? তো চলো বন্ধুরা, ভিডিওটা আর লং করলাম না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তার মধ্যে থেকে যদি আমি কাউকে হার্ট করে থাকি, কাউকে আঘাত দিয়ে থাকি, অবশ্যই এতদিন পরে এসেছি, ক্ষমা প্রাপ্তি। অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, যদি আমি কোথাও ভুল বলে থাকি অবশ্যই সেটা শুধরিয়ে নেওয়ার চেষ্টাও করবো, ওকে? তো চলো সবাই কমেন্ট করে আমাকে জানাবে, ঠিক আছে? তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হবে। যদি নেক্সট ভিডিও করি অবশ্যই নেক্সট ভিডিওতে দেখা হবে। লাভ ইউ অল।